বাংলাদেশি শ্রমিক আব্দুল্লাহ গেল ৫ বছর যাবৎ মালয়েশিয়াতে আছেন। কলিং ভিসা নবায়ন না হয় ১ বছর যাবৎ অবৈধ হয়ে আছেন তিনি। অনিচ্ছা সত্ত্বেও এক বুক হতাশা নিয়ে দেশে ফিরতে হচ্ছে তাকে। পয়সা কামাইয়া বলছেন ওই 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 ঘাটতিটা পূরণ করে আরো ছেলে সন্তানের জন্য কিছু করে আমি দেশে ফিরে যাব, এটাই আমার ছিল বড় আশা। এটাই হচ্ছে এখন মনে করেন বিশেষ একটা মানে ভিতরে একটা দুঃখ। ভিটেমাটি বিক্রি করে যাওয়া আব্দুল্লাহর মতো হতাশাগ্রস্ত অনেক শ্রমিককেই বাধ্য হয়ে ফিরতে হচ্ছে দেশে। এখন মনে করেন আমাদের ৩ বছর হয়ে গেছে, আমাদের এখন কোনো ভিসা দিতেছে না, যার ফলে আমরা কমিশন থেকে ডাবল পাস নিয়ে সেলিম এসএসের সহযোগিতায় আমরা দেশে চলে যাই। কি করবো, এই দেশে মনে করেন যে রাস্তায় বাড়ি পারি না, পুলিশে ধরে ১০০ টাকা ৫০ টাকা দিলে ছাড়ে। ট্রাভেল এজেন্সির মালিকেরা অবৈধ শ্রমিকদের দেশে ফিরতে মালয়েশিয়া সরকারের প্রবর্তিত এই ট্রাভেল পাসকে স্বাগত জানিয়েছেন। হতদরিদ্র শ্রমিকদের বিনা পয়সায়ও দেশে পাঠাতে সহায়তা দিচ্ছেন তারা। বাংলাদেশ হাই কমিশন থেকে প্রথমে একটা ট্রাভেল পাস যেটা আছে, যাদের পাসপোর্ট নাই তাদের জন্য ওটা একটা ট্রাভেল পাস ইস্যু হয়। যাদের বাংলাদেশি নাগরিক হিসাবে ট্রাভেল পাস দিতে হয় আর কি। ওটা তো ওই ট্রাভেল পাসটা এনে আমাদেরকে জমা দিলে আমরা হাই ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস করার একটা সিস্টেম করি আর কি। গত অনেক দেশের কিছু লোক অবৈধ হওয়ার পর এই দেশের গভর্নমেন্ট আবার চালু করছে, তো অলরেডি এখন প্রচুর লোক দেশে ফিরে যাচ্ছে বাংলাদেশি। অন অ্যাভারেজ 100 হবে। তবে জনশক্তি রপ্তানিকারক বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ শ্রমিকরা দেশে ফিরলে অর্থনীতিতে বিরাট চাপ পড়বে। কিন্তু মালয়েশিয়াতে যে সুযোগটা এখনো আছে, এখানে হাই স্কিলের বহু দাম আছে, কিন্তু আমরা হাই স্কিল দিতে পারি না। আমাদের আনস্কিল লেবারগুলোর ডাম্পিং পয়েন্ট হিসেবে আমরা এই মালয়েশিয়াকে নিয়েছি। হাই স্কিল যদি এখানে আসতো, আরও যদি এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার এরা হতো, তাহলে এদের থেকে অনেক কিছু শিকার এদেশের যারা বাঙালি যারা আনস্কিল আছে তাদের আরও সুযোগ হতো। শেষ মুহূর্ত পর্যন্ত কূটনীতিক প্রচেষ্টা চালানোর পরামর্শ তাদের। আমাদের ইউনিটির কি দরকার, আমরা তো ক্ষমতা চাচ্ছি না। স্বপ্না গুলশান, ২১ টেলিভিশন, মালয়েশিয়া।